রাজনৈতিক মিঠুন চক্রবর্তী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী অর্থাৎ শিল্পী মিঠুন চক্রবর্তী, এই দুজনকে আমরা বারবার করে যেহেতু গুলিয়ে ফেলি, সেহেতু বিশেষ করে বাংলার সমাজ, এটা না অনেক ক্ষেত্রে শুধু মিঠুন চক্রবর্তী নয়, এটা দেবের ক্ষেত্রে দেখেছি আমি। আমাদের আঞ্চলিক হিরোদের কথা বলছি, দেবের ক্ষেত্রে, অন্যান্য স্টারকাস্টদের ক্ষেত্রে আমরা দেখেছি, বা সৌরভ গাঙ্গুলির মতো ইন্টারন্যাশনাল একজন প্লেয়ারের ক্ষেত্রেও দেখেছি যে আমরা একজন খেলোয়াড় হোক, একজন শিল্পী হোক, একজন অভিনেতা হোক, যে কাউকে খুব তাড়াতাড়ি রাজনীতির রঙে আমরা গুলিয়ে ফেলি। আচ্ছা, ও তো ওই দল করে তার মানে ও খারাপ, ও আমার দল করে মানে ও ভালো করে। এই যে আঙুল তুলে দেওয়া কারোর বিরুদ্ধে, এটা না সমস্যা রয়েছে। আপনি তাকে জাজ করুন তার কাজ হিসাবে। আপনি যদি তাকে জাজ করেন রাজনৈতিক রং দেখে, তাহলে আপনি ভালো কাজগুলোর থেকেও কিন্তু বিমুখ হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এত কথা বলার একটাই কারণ, রিসেন্টলি মিঠুন চক্রবর্তী একটি বক্তব্য রেখেছেন। আপনি জানেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপির, তো তিনি পশ্চিমবাংলায় এসেছিলেন বক্তব্য সভা করতে। সেখানে মিঠুন চক্রবর্তী মঞ্চে উপস্থিত ছিলেন এবং তিনি অবভিয়াসলি গরম গরম কিছু মন্তব্য দেন। তিনি তার আগের মন্তব্যগুলো বেশ ভাইরাল হয়েছিল, এবারও ভাইরাল হয়েছে। এবার যদিও বা তার অঙ্গভঙ্গি এবং বিশেষ করে সানগ্লাস পরা, মাফলার পরা আর গরমের মধ্যে, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি ট্রোল হচ্ছে। তাদের জন্য কোনো কিছু যায় আসে না। এবং আমি বলে রাখি, আমি নিজে কিন্তু বিজেপি বিরোধী, কিন্তু মিঠুন চক্রবর্তীকে আমি সম্মান করি, ভালোবাসি তার কাজের জন্য, তার রাজনৈতিক অবস্থানের জন্য নয়, এবং সেটা আমাদের আলোচনার বিষয়ও নয়। অনেকেই মেসেজ করছে, দাদা মিঠুন চক্রবর্তী এক সপ্তাহ হয়ে গেল, আপডেটস দাও। মিঠুন চক্রবর্তী একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে এবং তারা চান মিঠুন চক্রবর্তী নিয়ে ভিডিও তৈরি করি। দেখুন, আপডেটস আমি বানাই না, নতুন আপডেটস আসলে অবশ্যই আমি দিই। তো শুটিং চলছিল, শুটিং প্রায় কমপ্লিট বিদেশে। তো সেখানে আপনি জানেন যে দেব 21শে জুলাইয়ের জন্য এখানে এসেছেন এবং মিঠুন চক্রবর্তীকে সবার জন্য এখানে আসতে হয়েছে। তো প্রজাপতি শুটিং কিছুটা এখনও বাকি রয়েছে, আউটডোর শুটিং চলছে, ইনডোর শুটিং তো অবভিয়াসলি কলকাতার এখনও অনেক পার্ট বাকি রয়েছে। তো সেগুলো হবে আস্তে আস্তে, চাপ নেই, শিডিউল তৈরি করা আছে। প্রজাপতি 2 নিয়ে বললাম। আমি যদি ফৌজি নিয়ে বলি, দাদা ফৌজি কবে রিলিজ করবে তার কোনো আগাম বার্তা তুমি যদি দিতে পারো। অফিসিয়াল কোনো আপডেটস নেই, তবে যেটা আমি খবর পেয়েছি ভেতর থেকে আর কি, গ্রাউন্ড লেভেল রিপোর্ট থেকে, 2026 সালের 15ই আগস্ট কিন্তু ছবিটাকে টার্গেট করা হয়েছে রিলিজ করার জন্য। দেখুন, আমি আবারও বলছি, ছবির শিডিউল যে কোনো মুহূর্তে পিছিয়ে যেতে পারে, কারণ দ্য বেঙ্গল ফাইলসের নাম চেঞ্জ হয়ে গেল, দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হয়ে গেল। 14ই আগস্ট রিলিজ করার কথা ছিল, সেটা সেপ্টেম্বরে 5 তারিখে চলে গেল, 5 সেপ্টেম্বর। যে কোনো সময় চেঞ্জ হতে পারে শিডিউল, টাইম, ডেট। এখনও শুটিং চলছে, পোস্ট প্রোডাকশনের কাজ পুরোটাই বাকি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি রিলিজ করার চান্স রয়েছে নেক্সট ইয়ার রিলিজ করবে, এবছর কোনো সম্ভাবনা নেই। নেক্সট ইয়ার ফৌজি প্রভাসের সাথে অনুরাঘব পতির ছবি, যিনি এর আগে সীতারামনের মতো ছবি ডিরেক্ট করেছেন। 400 কোটি টাকা বাজেটের ছবি, এবং আপনারা জানেন যে সাউথের ক্ষেত্রে যেটা হয় যে ক্রমাগত বাজেট কিন্তু বাড়তে থাকে। 400 কোটি মানে 401 কোটি টাকা হবে না, এরকম ব্যাপার নেই। 500, 600, 700 কোটির ঘরও কিন্তু ছাড়িয়ে যেতে পারে অনেক সময়। এটা মিঠুন চক্রবর্তী নিজেই ইন্টারভিউতে স্বীকার করেছেন। এবং সাউথ ইন্ডাস্ট্রিতে এটা হয়, তারা কার্পণ্য করেন, তারা চান ছবিটা যেন বেস্ট হয়। এই ছিল দুটো আপডেটস, প্রজাপতি 2, ফৌজি এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি, এবছরের বড় ছবি বিবেক অগ্নিহোত্রীর সাথে দ্য বেঙ্গল ফাইলসের টিজার এসছে। দাদা ট্রেলার কবে আসবে কোনো অফিসিয়াল আপডেট নেই, তবে যেটা কানাঘুষা শোনা যাচ্ছে যে আগস্টের মানে নেক্সট মান্থের ফার্স্ট উইক একটা টার্গেট নেওয়া হচ্ছে। ফার্স্ট উইকের শেষের দিকে 10, 11, 12 তারিখ, বা না হলে কিন্তু 14ই আগস্ট বা 15ই আগস্ট থেকে তারা কিন্তু টার্গেট নিচ্ছেন, যেহেতু ছবিটা রিলিজ করছে না সেই সময় তারা কিন্তু ট্রেলার রিলিজ করার একটা চান্স নিচ্ছেন। এটাও কোনো অফিসিয়াল আপডেট নয়, আনঅফিসিয়ালি আপনাদেরকে জানালাম। এই ছিল মোটামুটি 3টে আপডেটস। এবং মিঠুন চক্রবর্তীর এবছর শ্রীমান ভার্সেস শ্রীমতী বক্স অফিসে সেভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি, তাই দর্শকরা তাকিয়ে রয়েছে তার আগামী 2টো ছবি, বিশেষ করে হিন্দি ছবি দ্য বেঙ্গল ফাইলসের ওপর। আপনারা জানেন যে বাংলার 40 পরবর্তী সময়ে, কোজাগরি পূর্ণিমার রাতে নোয়াখালীর ঘটনা, দেশভাগ এবং সে আগে পরে যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো নিয়েই মূলত ছবিটি তৈরি করা হয়েছে। প্রেক্ষাপট বাংলা, তো বেঙ্গল ফাইলস নাম দেওয়া রাখা হয়েছে। এবং বিবেক অগ্নিহোত্রীর ছবি, যেটা 5ই সেপ্টেম্বর বড় পর্দা রিলিজ করছে। এবং অন্যটা অবভিয়াসলি প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির ছবি প্রজাপতি 2, যার 70% শুটিং কিন্তু লন্ডনে হচ্ছে এবং বাকি 30% কিন্তু কলকাতায় শ্যুট হবে। তো সে ছবিও কিন্তু আমরা 24
20 ডিসেম্বর, যদি ডিসেম্বরের 20 তারিখ বা ডিসেম্বরের 24 তারিখ এরকম সময় মেবি ডিসেম্বরের 20 তারিখে তারা রিলিজ করে দেবেন ছবিটিকে বড় পর্দায়। তো এই মোটামুটি আপডেটস। আর নতুন কিছু থাকলে ফৌজি নেক্সট ইয়ার রিলিজ করছে। মিঠুন চক্রবর্তীর হাতে আরও কিছু প্রজেক্ট তিনি রাখতে চাইছেন না এই মুহূর্তে, এই বছরটা বিশেষ করে, এবছর নেক্সট ইয়ার, কারণ নির্বাচন রয়েছে আপনারা জানেন, এবং সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী বলেছেন তিনি লেগে পড়ে মাঠে নামবেন, মানে এবারে তিনি কিন্তু মাঠে নামছেন, মাঠে নেমে তিনি কিন্তু প্রচার করবেন, এবং এই বয়সে তার প্রচার করা মানে কিন্তু সিনেমায় কিছু ক্ষেত্রে এফেক্ট পড়বে, তার ছবির সংখ্যা কমে যাবে। গত 2 বছর আমরা যেরকম ধরনের ছবি, যতগুলো ছবি দেখেছি বছরে 3টে করে ছবি বা একটা ছবি তিনি শুটিং করছেন, সেটা হয়তো 1টা বা 2টো ছবি হয়তো রিলিজ করবে। পরের বছর ফৌজি ছাড়া আর কিছু ছবি রিলিজ করে সেটা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। বাংলাদেশে একটা ছবির শুটিং করার কথা ছিল আর কি, সেই ছবিটার কোনো আপডেটস কিন্তু এখনো অবধি নেই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।